মারপিট করি সব বোম্বা দিচ্ছি ওখানে কোথেকে জীবনতলে মারপিট। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর শওকাত মাছ চোর বোম বাঁধা কাজর শওকাত মাছ চোর মোখালির গাঁজাখোর শওকাত মাছ চোর সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাছ চোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং তাকে এবং খুনি। তুই তো বোম মারিস আর বোম বাঁধিস তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। এই মাছ চোর শওকাত মাছ চোর খেত আগে কলার থোর শওকাত মাছ চোর 1 2 3 4 শওকাত মাছ চোর ক্যানিং এর হারাম খোর শওকাত মাছ চোর মাছ চোর শওকাত মাছ চোর বোম বাঁধা কাজর শওকাত মাছ চোর মোখালির গাঁজাখোর শওকাত মাছ চোর সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। দর্শক, ভোট মিটে গেছে, কিন্তু যেটা দেখছি যে এই গানটা এখনও শেয়ার হয়েই চলেছে, ভাইরাল হয়েই চলেছে। ভোটকে সামনে রেখে অনেক সব গান তৈরি হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির গান তৈরি হয়েছে, তো সেগুলো এখন আর শেয়ার হচ্ছে না, পোস্ট হচ্ছে না, কিন্তু এই গানটা এখনও দেখছি চলছে। আমাকে তো কদিন ধরেই অনেকে পাঠাচ্ছেন, আজও দেখছি পাঠাচ্ছেন অনেকে। মানে এই গানটা এত হিট হয়েছে, অনেকে বলছেন যে এত প্রাসঙ্গিক হয়েছে যে এটা বারবার শুনতে ভালো লাগছে, বারবার। দর্শক, আমি জানি না আপনাদের কেমন লাগছে শুনতে। তো এখন ভাইরাল হয়েছে, এ হচ্ছে ব্যাপার। তো গানের যেসব কথা এবং যাকে টার্গেট করে বলা হচ্ছে, হয়তো কোথাও কিছু মিল খুঁজে পাচ্ছেন বা কোনো রসদ খুঁজে পাচ্ছেন হয়তো দর্শকরা, সেই জন্যে শুনছেন এবং সেটাকে মজা পাচ্ছেন এবং শেয়ার করছেন। দেখুন, মানুষের ইমেজ যদি খারাপ হয়ে যায় না, সেখান থেকে মানে বের হয়ে আসা কিন্তু খুব মুশকিল। আর মানে ইমেজ খারাপ, ক্ষমতা আছে তার মানে সব কিছু আমি আমার মতো করে চালিয়ে নেব হয় না। সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অ্যাক্টিভ জায়গায় চলে এসছে, যে কোনো মানুষের পর্দা ফাঁস করতে 1 সেকেন্ড লাগে বা 1 মিনিট বলতে পারি লাগে, ছড়িয়ে যাবে। এই যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তার একটা কোনো কিছু বিষয় হিট কেন হয়, কেন সেগুলো মানুষ রিপোস্ট করেন, শেয়ার করেন, কেন? তার কোথাও একটা কিছু ভিত্তি কানেকশন খুঁজে পাওয়া গেলে, বা মজা বলতে এই ধরনের গানে মজা মানে কি? তার মানে লোকটা ওই রকমই চলো বলে পুষিয়ে নিই, শুনে পুষিয়ে নিই, শেয়ার করে পুষিয়ে নিই। এই জন্যই তো মানে ভাইরাল হয়। গান তৈরি করলেন, তার কোনো ভিত্তি নেই, কোনো লিঙ্ক নেই, কোনো কিছু তার মধ্যে বার্তা নেই, সে মানুষ এই একবার শুনবেন, নিজেই শুনবেন, কাউকে শেয়ার করবেন না।
যখন শেয়ার রিপোস্ট এগুলো হয়, তার মানে এটার মধ্যে কত একটা মজা আছে বা কোনো একটা বার্তা আছে বা ঠিক মনের রাগটা মানে প্রকাশের গানের মাধ্যমে তার কোনো একটা আছে, তাগিদ আছে, তবেই দেখবেন এগুলো শেয়ার মানে যে কোনো ভাইরাল বিষয়টা বলছি সেগুলো হয়। কিছু একটা থাকে তবে সেটা শেয়ার হয়। একেবারে নির্বিষ, কোনো লিঙ্ক নেই, কোনো বার্তা নেই, মজাও নেই, কিছুই নেই, সেগুলো খামাখা কোথাও পোস্ট হয় না। তো এটা যেভাবে ভাইরাল হচ্ছে এখনও বিভিন্ন যে চ্যানেল আছে, ফেসবুক, ইউটিউব, যে যার মতো করে করছেন, তো তার মানে এটা একটা কোথাও ডিমান্ড তৈরি হয়েছে, এটুকু বলতে পারি। তো আমি যেটা বলতে চাইছিলাম, মানুষের ইমেজ একবার খারাপ হয়ে গেলে না খুব মুশকিল, খুব মুশকিল। এখন যার উদ্দেশ্যে বলা হচ্ছে তিনি এখন কি করবেন রেজাল্টের পরে দেখতে হবে। আমি গলা শুনছিলাম, মানে বিভিন্ন মিডিয়া থেকেও দেখছি রিয়াকশান নেওয়া হয়েছে যে গানটা এত ভাইরাল হচ্ছে আপনি কি বলবেন। উনি আর কি বলবেন, উনি গলার সুর কিন্তু খুব নরম দেখলাম, মানে উনি যেভাবে হুমকি হামকা দিয়ে চলেন সুর খুব নরম। জানি না সত্যি উনিও ভেবে গেছেন কিনা, মানে বুঝতে পেরে গেছেন কিনা যে উনি হারছেন। বলছেন যে এরকম নোংরা রুচির এরকম করেছেন, মানে এই টাইপের বক্তব্য রাখছেন আর কি। অ্যাকশন নেব এরকম বক্তব্য এখনও শুনিনি। ক্ষমতায় ফিরলে কথাটা খুব কঠিন একটা, যা হাওয়া এসছে। আমি বলছি আর কি, হয়তো মনে মনে আছে, তখন কিছু একটা দেখবেন কে কোত্থেকে বানিয়েছেন, সেটা খুঁজে পাওয়াটাও মুশকিল। আবার রাগ যাদের ওপরে আছে তাদের নামে কেস দিয়ে কিছু ব্যবস্থা নেবেন কিনা সেটা অন্য বিষয়। কিন্তু এখন তো সব হাওয়া টাওয়া বলছে, সেটার মতো কোনো সুযোগ নেই। তো এখনই যা দেখতে পাচ্ছি, ভোটের সময়, ভোটের মরশুমে এই গান এইভাবে তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে গানটা একটু পরের দিকে তৈরি হয়েছে, আর একটু আগে, মানে আরও একটু 1 মাস আগে তৈরি হলে আমার মনে হচ্ছে আরও মার্কেটে হিট হয়ে যেত, আরও বিরাট হিট হতো। একটু পরের দিকে এসছে মনে হচ্ছে গানটা। তো আমি যেটা বলতে চাইছি যে গানটা যেভাবে হিট হয়েছে, এখান থেকে মানুষেরও ক্ষোভ, মানে বুঝতে পারছি যেভাবে শেয়ার হচ্ছে, ভিউ হচ্ছে, তার মানে ক্ষমতাচ্যুত হয়ে গেলে কি হবে লোকটার, আমি শুধু এটা ভাবছি। আর সবার সামনে এরকম মাস চোর বলা তালে তালে সত্যি খুব লজ্জারও ব্যাপার আছে পরিবারের লোকেদের কাছে, যে কোন লেভেলে চলে গেছে ইমেজটা। সবার ক্ষেত্রে কি এই ধরনের গান হিট হচ্ছে? আরও তো কত নেতা, কত কে আছেন। তার মানে এই ব্যক্তির ইমেজটা কোন জায়গায় গেছে যে কেউ একটা এরকম গান এআই দিয়ে মনে হচ্ছে তৈরি হয়েছে, করে ছেড়েছেন, সঙ্গে সঙ্গে সব ভাইরাল, সবাই শেয়ার করছেন এবং এই ভিডিও নিয়ে, গান নিয়ে মিডিয়াতে খবরও হচ্ছে। মানে কোন লেভেলে চলে গেছে পুরো বিষয়টা। সেই জন্য একটা কথা বলি শেষে, এই যে পরিবর্তনের হাওয়া বলা হচ্ছে, পরিবর্তন আসছে এটা বলা হচ্ছে, যে বা যারাই সরকার গঠন করবে এইসব দেখে একটু শিক্ষা নিয়ে থাকবেন, তবে এই রকম দল আর পৃথিবীতে কখনো আসবে কিনা সন্দেহ আছে। এই দলটা যেমন আছে আর কি, এই রকম ডাহা মিথ্যে কথা বলা, পদে পদে মিথ্যে কথা, সব সময় আইনের অপব্যবহার করা, দুর্নীতি করা, লোককে ফাঁসানো, এইসব, আর গলাবাজি। এদের গলাবাজি ছাড়া কিচ্ছু নেই। আইনের কোনো জায়গায় এরা গিয়ে জিততে পারে না, আবার শুনছি সুপ্রিম কোর্টে গেছে। আজকে শুনছিলাম যে কলকাতা হাইকোর্টে একটা অ্যাপিল করা হয়েছিল যে কাউন্টিংটা যেটা হবে 4 তারিখে, যে কমিশন নাকি বলছে যে সব কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী তাদেরকে কাউন্টিংয়ের পার্সোনাল কর্মী করা হবে। তো এরকম সিদ্ধান্ত নিয়েছে কমিশন, সেই মতো করে কাজ করছে। জ্বালা অনেক, তো ঠিকই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ এখানকার সরকারি কর্মচারী যারা আছেন রাজ্যের, সবাইকে খারাপ বলবো না, কিন্তু এমন প্রভাব তৈরি করা হয়, বাধ্য করা হয়, হুঁশিয়ারি যে আপনি ঠিকঠাক করবেন, না হলে কিন্তু আমরা ফিরছি দেখব। এই কারণে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে নিয়োগ করা, ভোটকর্মী করা হচ্ছে কাউন্টিংয়ের জন্য, কাউন্টিং কর্মী। তো শুনেছেন তো, আমি কালকে তো একটা খবর করেছিলাম। তো কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল যে কেন এরকম হবে, অন্য কোথাও হয় না, অন্য কোথাও যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে সব হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, এখানে শুধু আলাদা কেন? তো কলকাতা হাইকোর্ট বলেছে এর তো কোনো মেরিটই দেখতে পাচ্ছি না। আর সত্যি তো কমিশনের এই এখতিয়ার তো আছে না, কাকে দেখি কাজ করাবে না করাবে। আর যাই হোক, কমিশন যেভাবে ভোটটা করিয়েছে, আর কমিশনের ওপরে কী বা বলবে কোর্টও তো সন্তুষ্ট, এত সুন্দর ভোটটা করিয়েছে, এইরকম বাংলার পরিবেশ। তো খারিজ করে দিয়েছে মামলা গতকালকে। আমি শুনছি নাকি সুপ্রিম কোর্টে গেছে।
কালকে নাকি সুপ্রিম কোর্টে হিয়ারিং, ওই রাজ্য সরকারের লোকেদেরকে দিয়ে কাউন্টিং করাতে হয়। ভাবুন, আবার না বলে বসছেন আমাদের ক্লাবের লোকেদেরকে দিয়ে কাউন্টিং করাতে হবে। অদ্ভুত আবদার। তো কাল নাকি হিয়ারিংটা হবে, কোর্টেরও সময় নষ্ট, কিন্তু কি হবে? কি হবে? কিছুই হবে না। আমি আপনাদের কাছ থেকে বলে রাখি, কিছুই হবে না। সুপ্রিম কোর্টও দেখবেন একই কথা বলবে যে না, কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। আর তাছাড়া অলরেডি প্রসেস করে ফেলেছে কমিশন, যাদেরকে কাজে লাগানো হবে তাদের ট্রেনিং ইত্যাদি সব হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো কালকে মামলার হবে, হিয়ারিং হবে, তারপরে লোক ঠিক করা হবে, অফিসার ঠিক করা হবে, তারপর ট্রেনিং, তারপর কাউন্টিং 4 তারিখে। এটা সম্ভব? ফলে ফালতু ফালতু সময় নষ্ট। দেখবেন কালকেও জোড়া থাপ্পড় খাবে ওদিকে এগালে ওগালে, কালকে দেখবেন সুপ্রিম কোর্টে। তো এরা কখনো কোর্টে গিয়ে জিততে পারে না। এদের অবান্তর যুক্তি, অবান্তর সব ব্যবসা, শুধু স্টে আনে, স্টে, এতদিনের স্টে, ওইটুকুই দৌড়। আসলে ইল্লিগাল অবৈধভাবে চললে যা হয় আর কি। তো সরকারটা এইরকমই, লোকেরাও এইরকমই, সব জায়গাতেই মানে এরকম। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, যারা ক্ষমতায় আসবে বলা হচ্ছে, যেন এইভাবে সরকার আর না কখনো চলে। আমরা পজিটিভ নিয়েই এগোতে চাই, দেখতে চাই যেন এইরকম আর না চলে। আর যেরকম চলছে এখনই, আফটার রেজাল্ট এই গোহারা যদি হেরেই যায়, যদি চলে যায় শাসকটা, দেখবেন আরও অনেকের কি হাল হয়, এবং আরও অনেকের সম্বন্ধে প্রকাশ্যে এবং সামনাসামনি দেখা হলে দেখবেন মানুষ কীভাবে গর্জে ওঠেন। হাতের সামনে দেখবেন, হাতে পায়ে যা থাকবে নিয়ে দেখবেন গর্জে উঠবেন। হবে, এরা এমন ইমেজ করে ফেলেছে নিজেদের, এমন ইমেজ করে ফেলেছে নিজেদের। সুতরাং এই রকম যেন ইমেজ না হয়, মানুষের রায় নিয়ে আসা, মানুষের কাজে থাকতে হবে। চুরি, দুর্নীতি, অপশাসন এখান থেকে মুক্ত রাখতে হবে। আর মানে এই রকম হাস্যকর এই রকম জায়গায় চলে যাওয়াটা, এটা যেন না হয়। গেলে আবার যেভাবে গর্জে উঠছেন এখন মানুষ, এইভাবেই গর্জে উঠবেন, মানুষের রায় শেষ কথা, এইভাবেই কিন্তু গর্জে উঠবেন। কতদিন চাপ দিয়ে রাখবেন? এরাও তো কম চাপ দিয়ে রাখেনি মানুষকে, মানুষকে তার কথা বলতে দিত না। এখন মানুষ তো গর্জে উঠছে। তো একটা সময় কি এরকম ভাবা যেত যে এরকম গান তৈরি হবে ওই ব্যক্তির বিরুদ্ধে, এই সাহস ধরে মানুষ করবেন? ভাবা যেত একটা সময়। হচ্ছে এখন, যখন সব সীমা ক্রস করে যায় তখন আর ওই শাসন, হুমকি কিছুই চলে না। আবারও বলছি, দেখবেন রেজাল্ট যেভাবে বলা হচ্ছে, এইভাবে রেজাল্ট হলে কি হয় ভবিষ্যৎ, এলাকায় থাকেন কিনা দেখবেন। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই সব নিয়ে, এবং নতুন সরকারের প্রতি যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আরেকবার শুনবেন নাকি গানটা? শুনুন।